আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনারা সুন্দরভাবে ভেরিফাইড বিটগেট অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করবেন এবং কিভাবে ভেরিফাই করবেন সেটা আপনাদের সামনে দেখিয়ে দেব। আর বিটগেট অ্যাকাউন্ট এজন্যই আপনাদের অতি শীঘ্রই প্রয়োজন আসবে, কারণ সামনে কয়েকটা সাইট লিস্টেড হতে যাচ্ছে যেগুলোতে বিটগেটে লিস্টেড হবে। ঠিক আছে, যেমন টমেটো, তারপরে ব্লাম, তারপরে আছে মেজর, এই কয়েকটা সাইট বিটগেটে লিস্টেড হতে যাচ্ছে। তো আপনাদের প্রয়োজন হবে বিধায় আমি আপনাদের জন্য ভিডিওটা মেক করতেছি। তো সিম্পলি আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমার ভিডিও ডিসক্রিপশনে চলে যাবেন, যাওয়ার পরে দেখতে পারবেন ওখানে লেখা আছে বিটগেট লিঙ্ক। ঠিক আছে, তো লিঙ্কে যাওয়ার পর এখানে সিম্পলি আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর ওপেন করে নেবেন। ওপেন করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো ইন্টারফেস চলে আসার পর এখানে দুইটা অপশন আসবে, একটা হলো মোবাইল, একটা হলো ইমেল। ঠিক আছে, তো আপনারা এখানে যে কোনো একটা দিয়ে সাইন আপ করে নেবেন। তো আমি এখানে জিমেল দিয়ে সাইন আপ করব। ফার্স্ট অফ অল আমার জিমেলটা এখানে বসিয়ে দেব। জিমেল দেওয়ার পরে এখানে জিমেল দিব। জিমেল দেওয়ার পর আপনাদের পাসওয়ার্ড যাবে। তো জিমেলটা দিলাম, দেওয়ার পর এখানে পাসওয়ার্ড দিতে বলতেছে স্ট্রং পাসওয়ার্ড। এখানে লেখা আছে কীরকম পাসওয়ার্ড দিতে হবে, এখানে ওরা বলে দিচ্ছে। ঠিক আছে, তো আপনারা এটা দেখে পাসওয়ার্ডটা দিয়ে দেবেন। তো আমি পাসওয়ার্ডটা দিয়ে নিব। দেখেন আমি পাসওয়ার্ড দিয়ে নিয়েছি। এখন এখান থেকে আপনারা সিম্পলি এই যে বক্সটাতে টিকমার্ক দিয়ে দিবেন। তো টিকমার্ক দেওয়ার পর ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দিবেন। সিম্পলি এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। চলে আসার পর আপনাদের একটা ক্যাপচা দিবে, এই ক্যাপচাটা পূরণ করতে হবে। তো ক্যাপচা আপনারা কীভাবে পূরণ করবেন, উপরে দিক নির্দেশনা দেওয়া আছে। ফার্স্ট অফ অল হলো সোজা, সেকেন্ড হলো নিচের দিকে, আর থার্ড হলো উপরের দিকে। তো আপনারা দেখে এটা সলভ করে নেবেন। প্রথম হলো সোজাটা, তারপরে দ্বিতীয় হলো নিচের দিকে যেটার মাথা, নিচের দিকে মাথা এটা, আর উপরের দিকে মাথা হলো এটা। দেওয়ার পর আমরা এখানে ওকেতে ক্লিক করে দেবো। দেখেন অলরেডি ডান হয়ে গেছে। তারপরে আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনাদের জিমেলে একটা নোটিফিকেশন চলে যাবে। চলুন আমরা নোটিফিকেশনটা কপি করে নিয়ে আসবো। তো আপনারা কোডটা কপি করে এখানে জাস্ট পেস্ট করে দেবেন। কোডটা আমি কপি করে নিয়ে আসছি, এখানে পেস্ট করে দিলাম। দেখেন সাইন আপ হয়ে যাচ্ছে, এখানে লগ ইন হচ্ছে। দেখেন অলরেডি সাইন আপ হয়ে গেছে, আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা অলরেডি হয়ে গেছে। দেন এখান থেকে আপনারা কি করবেন, এখানে লেখা আছে ভেরিফাই নাও, এখানে লেখা আছে লেটার। এখান থেকে আপনারা সিম্পলি লেটারে ক্লিক করে দিবেন। ভেরিফাই এখন করব না আমরা এখান থেকে ব্যাকে চলে যাব। ব্যাকে যাওয়ার পর এখান থেকে আমরা সোজা চলে যাব প্লে স্টোরে। ঠিক আছে, তো এখান থেকে প্লে স্টোরে যাব। প্লে স্টোরে যাওয়ার পর আমরা বিটগেট যে অ্যাপসটা আছে, বিটগেট অ্যাপসটা আমরা ডাউনলোড দিয়ে নেব। ঠিক আছে, তো এখানে আসার পর আপনারা সার্চ দিবেন বিটগেট। ঠিক আছে, বিটগেট ওয়ালেট সার্চ দিবেন। আপনাদের সামনে এরকম একটা লোগো চলে আসবে বিটগেটের, ভালো করে দেখে তারপরে ইনস্টল করবেন। ঠিক আছে, তো ইনস্টল করে নেবেন। তো ইনস্টল হোক এটা। ঠিক আছে, তো গাইস দেখেন এখানে ইনস্টল হওয়ার পর আপনারা সিম্পলি এখান থেকে ওপেনে ক্লিক করে দিবেন। ঠিক আছে, তো ওপেনে ক্লিক করে দেব। ওপেনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে অ্যাপের যে লোগোটা আছে সেটা আপনাদের সামনে ইন্টারফেস করবে। তো এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনারা সিম্পলি কন্টিনিউতে ক্লিক করে দেবেন। ঠিক আছে, তো কন্টিনিউতে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। অ্যাড আসবে, অ্যাডগুলো আপনারা স্কিপ করে দিবেন, কাটে দিবেন। তারপরে এখান থেকে আপনাদের করণীয় হলো আপনারা উপরে যে দেখতে পাচ্ছেন একদম 3 ডট মেনু, এখানে আপনারা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আমরা এখান থেকে লগ ইন করে নেব। ঠিক আছে, আমাদের যেহেতু সাইন আপ অলরেডি করা আছে সেই ক্ষেত্রে আমরা এখান থেকে লগ ইন করে নেব। তো আমরা সিম্পলি লগ ইনে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমাদের ইমেলটা দিতে বলতেছে, যে ইমেল দিয়ে আমরা সাইন আপ করলাম। তো আমরা এখান থেকে ইমেলটা দিয়ে দেবো। ঠিক আছে, তো ইমেলটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখান থেকে আমরা সিম্পলি নেক্সটে ক্লিক করে দেব। ওকে, তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আপনাদের মাঝে
একটা ক্যাপচা চলে আসবে। এই যে ক্যাপচাটা আপনাদের পূরণ করতে হবে। এটা টেনে ধরে আস্তে করে এটার সাথে বসাই দিতে হবে। দেখেন অলরেডি ডান হয়ে গেছে। ঠিক আছে, তো এখানে আপনাদের পাসওয়ার্ডটা দিতে হবে, যে পাসওয়ার্ড দিয়ে সাইন আপ করছিলেন। তো আমি পাসওয়ার্ডটা দিয়ে নিচ্ছি। তো গাইস, আপনারা পাসওয়ার্ডটা দেওয়ার পর এখান থেকে সিম্পলি লগইনে ক্লিক করবেন। তো লগইনে ক্লিক করার পর আপনাদের সামনে আবার ইমেলে একটা ভেরিফিকেশন কোড চলে যাবে, ওটিপি কোড। তো ওটা কপি করে নিয়ে আসতে হবে। চলুন আমরা চলে যাব ইমেলে চলে যাব। ইমেলে যাওয়ার পর সেটা আমরা কপি করে নিয়ে আসব। দেখেন অলরেডি এখানে কোডটা চলে আসছে। আমরা এটা সিম্পলি এটা কপি করে নেব। কপি করার পর আমরা চলে যাব বিটগেট অ্যাপে। তো বিটগেট অ্যাপে যাওয়ার পর আমরা এটা সিম্পলি এখানে পেস্ট করে দেব। ঠিক আছে, তো পেস্ট করে দেওয়ার পর এখানে কনফার্ম আছে, কনফার্মে অলরেডি কনফার্ম হয়ে গেছে। তো এখান থেকে আপনারা পাসওয়ার্ডটা সেভ করে নিতে পারেন, সেভ করে নেবেন। দেন আপনারা এখান থেকে ফিঙ্গার দিয়ে নেবেন, ফিঙ্গার চাপে তো এনাবলে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আচ্ছা না করলেও পারেন আপনার আমি এখানে লেটারে ক্লিক করে দিলাম। লেটারে ক্লিক করে দেওয়ার পর দেখেন অলরেডি অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে। এটা কিন্তু এখনও ভেরিফাইড হয়নি, আমাদের এখন ভেরিফাই করতে হবে। ঠিক আছে, তো কীভাবে ভেরিফাই করব? এই যেখানে দেখতে পাচ্ছেন আনভেরিফাইড লেখা আছে, তো এটা আমাদের কেওয়াইসি ভেরিফাই এখন করতে হবে। তো আমরা সিম্পলি এখানে ক্লিক করে দেব। ঠিক আছে, তো এখানে ক্লিক করে দেওয়ার পর দেখেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেখেন আপনি যদি ভেরিফাই করেন আপনি কি কি করতে পারবেন, কি কি সুবিধা উইথড্র করতে পারবেন, তারপরে ক্রিপ্টো ড্রপ মানে কি কি সুবিধা, P2P ট্রেডিং করতে পারবেন। এগুলো করার জন্য আপনার ভেরিফাই মাস্ট বি করতে হবে। তো এখান থেকে আমরা সিম্পলি ভেরিফাই করার জন্য ভেরিফাইতে ক্লিক করে দেব। ঠিক আছে, তো ভেরিফাইতে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর অ্যালাউ করে দেব। অ্যালাউ করে দেওয়ার পর এখান থেকে আপনাদের সিম্পলি আইডি কার্ডের দিক নির্দেশনা চাবে। তো এখানে বাংলাদেশ যেহেতু আমরা আছি অলরেডি, বাংলাদেশ সিলেক্ট করা আছে। তারপরে এখান থেকে ইস্যুস কান্ট্রি অ্যান্ড রিজিয়ন, তো এটাতেও আমরা বাংলাদেশ সিলেক্ট করে দেব। ঠিক আছে, এখানে বাংলাদেশ সিলেক্ট করে দেব। তো করে দিলাম। এখানে আইডি টাইপের কথা বলতেছে। তো আইডি টাইপ কী দিয়ে আপনি অ্যাকাউন্ট করবেন, আইডি কার্ড, পাসপোর্ট নাকি ড্রাইভিং লাইসেন্স, যে কোনো তিনটা দিয়েই করা যাবে। ঠিক আছে, আমরা যেহেতু আইডি কার্ড দিয়ে করব, তো আমরা এখানে আইডি কার্ডটা সিলেক্ট করে নেব। তো সিলেক্ট করার পর এখান থেকে সিম্পলি কন্টিনিউতে ক্লিক করে দিবেন। ঠিক আছে, তো কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আইডি কার্ডের দিক নির্দেশনা, এখানে দুইটা অপশন আসছে, একটা হলো নন ইউএসএ রেসিডেন্ট, একটা হলো ইউএসএ রেসিডেন্ট। আমরা যেহেতু ইউএসএ না, সেই ক্ষেত্রে আমরা উপরেরটা চুজ করব। ঠিক আছে, আমরা ইউএসএ না, নন ইউএসএ, সেজন্য আমরা উপরেরটা চুজ করে নেব। চুজ করে নেওয়ার পর সিম্পলি এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দেব। তো অলরেডি দেখেন ডান হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে আমরা এখান থেকে উপরেরটা ক্লিক করে নেব। তো গাইস দেখেন এখানে দুইটা আইডেন্টিটি ডকুমেন্ট চাচ্ছে, দেন সেলফি চাচ্ছে। আপনাদের আইডেন্টিটি ব্যাক পার্ট এবং সামনের পার্ট দুইটাই দিতে হবে, তারপরে সেলফি ভেরিফিকেশন করতে হবে। তো এখান থেকে আমরা সিম্পলি কন্টিনিউতে ক্লিক করে দেব। তো কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর আপনার আইডি কার্ডের যে ফ্রন্ট পার্ট আছে, সামনের পার্টটা, সেটা চাবে। তো আমি এটা দিয়ে নেব। ঠিক আছে, তো আমি এটা দিয়ে নিচ্ছি। তো আইডি কার্ডের আপনাদের ফ্রন্ট পার্ট দেওয়ার পরে ব্যাক পার্ট চাবে। ফ্রন্ট পার্ট দেওয়ার পরে আপনারা এখান থেকে সিম্পলি এখানে ক্লিক করে দেবেন। ঠিক আছে, তো ক্লিক করে দেওয়ার পর আপনাদের আইডি কার্ডের ব্যাক পার্ট এখানে যাবে। তো আপনার আইডি কার্ডের ব্যাক পার্টটা এখানে পিক তুলে নেবেন। ঠিক আছে, তো আমরা পিকটা তুলে নেব। দেন আপনারা পিক তোলার পর এখানে সিম্পলি ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে ফেস ভেরিফিকেশন যাবে। তো আমি আমার ফেস ভেরিফিকেশনটা দিয়ে দেব। তো আপলোড হচ্ছে, আপলোড হতে দেন। আপলোড হওয়ার পর যেখানে আপলোড হয়ে গেছে, এখন আমাদের এখান থেকে ফেস ভেরিফিকেশন করতে হবে। ঠিক আছে, তো আমরা ফেস ভেরিফিকেশন এখান থেকে করে নেব। তো
তো আমি ফেস ভেরিফিকেশন করে নিচ্ছি। দেখেন অলরেডি আমার এখানে ডান হয়ে গেছে। ঠিক আছে, ফেস ভেরিফিকেশন হয়ে গেল, আইডি ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট দুইটাই হয়ে গেল এবং ফেস ভেরিফিকেশন হয়ে গেল। আমাদের কাজ শেষ। এখান দেখেন আইডেন্টিটি ভেরিফিকেশন আন্ডার রিভিউ, ওরা এটা দেখবে, চেক করার পর ভেরিফিকেশন করে দেবে, বেশি সময় লাগবে না। ঠিক আছে, অতি শীঘ্রই এটা ওরা ভেরিফাই করে দেবে। তো আশা করতেছি ভিডিওটা আপনারা বুঝতে পারছেন। দেন আপনাদের আইডি ভেরিফিকেশন হয়েছে কি না সেটা কীভাবে চেক করবেন? আপনাদের আইডিতে ঢোকার পর এখানে ঢুকবেন, ঢোকার পরে এই জায়গাটাতে আপনাদের টিক মার্ক চলে আসবে যে আইডি ভেরিফিকেশন, এখানে গ্রিন টিক মার্ক চলে আসবে। ঠিক আছে, তো আশা করতেছি বুঝতে পারছেন। আর ভিডিওটি আপনাদের জন্য একটু হলেও হেল্পফুল হয়েছে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে। ঠিক আছে, আর যারা নতুন ভিউয়ার্স আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের নিত্য নতুন প্রয়োজনীয় জিনিসের জন্য আমরা অবশ্যই সামনে আপডেট নিয়ে আসব। ঠিক আছে, তো এই বলে আজকের ভিডিও শেষ করলাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।